টঙ্গী বিশ্ব ইজতেমা বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত। টঙ্গীর তুরাগপাড়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে সারা দুনিয়ার কল্যাণ কামনা করেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। ক্যামেরাম্যান আলী আসগর, সোহেল রানা এবং মহসিন হোসেনের সহায়তায় চপর মালিকের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে সকাল থেকে ইজতেমা ময়দানের দিকে ঢল নামে মুসল্লিদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষে মানুষে ভরে যায় ইজতেমা ময়দান। ইজতেমা ময়দান ঘিরে নেওয়া হয় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোরআন ও হাদিসের আলোকে চলতে থাকে সমাপনী বয়ান। মুসল্লিরা অপেক্ষা করতে থাকেন আখিরি মোনাজাতের জন্য। 1:00টার দিকে শুরু হয় কাঙ্ক্ষিত মোনাজাত। তাবলিগ জামাতের দিল্লি মার্কাসের সূরার সদস্য, ভারতের বিশিষ্ট আলেম হযরত মাওলানা জুবায়েরুল হাসান মোনাজাত পরিচালনা করেন। তুরাগপাড়ের টঙ্গী, আশুলিয়া, গাজীপুর চৌরাস্তা, উত্তরা, এয়ারপোর্ট রোড এবং আশেপাশের এলাকা থেকে লাখ লাখ মানুষ মোনাজাতে শরীক হন। পাপ থেকে মুক্তি আর করুণাময় সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। মূল বয়ান মঞ্চ থেকে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। মন্ত্রিসভার সদস্যদের সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীক হন বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে। দলের সিনিয়র নেতাদের নিয়ে মোনাজাতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুসলিম জাহানের সমৃদ্ধি ও বিশ্ব মানবতার শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয় আখিরি মোনাজাতে। ইসলামের সার্বজনীন উদারতা, সহনশীলতা এবং শান্তির মর্মবাণী প্রচারে বিশ্ব ইজতেমার অবদান গুরুত্বপূর্ণ। কারণ ইজতেমার দীর্ঘ বয়ানে তাবলিগ জামাতের মুরব্বীগণ মূলত মানুষকে আল্লাহর পথে আসার দাওয়াত দিচ্ছেন। তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই মজবুত হয় না। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে চকর মালিকা, চ্যানেল আই। রাজধানীর মিরপুরের কাছে তুরাগ নদীতে ইজতেমা ফেরত মুসল্লিবাহী ট্রলার ডুবে অন্তত 27 জন মুসল্লি নিখোঁজ রয়েছে। একজনের লাশ উদ্ধারের পর উদ্ধার তৎপরতা স্থগিত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবির রূপম। বিকেল 4টার দিকে তুরাগ নদীতে অন্য একটি ট্রলারের ধাক্কায় 35 জন মুসল্লিবাহী ট্রলারটি ডুবে যায়। 7 জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও স্রোতের তরে ভেসে যায় অন্যরা। ভিতরের দিকে টাইনে ঢুকা লাগছে। আমার মাথার ভিতরে ঠেকছে। আমরা কি করলাম, তারপর সাগর জমা দিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিরপুর অপরাধ বিভাগের পুলিশ কর্মকর্তারা, আসে সাভার থানা পুলিশ। একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় উদ্ধার কাজ। ওদিকে টঙ্গীর ইজতেমা থেকে ফেরার পথে উত্তরার জামতলায় অতিরিক্ত যাত্রীবাহী একটি ট্রেনের স্প্রিং ভেঙে গেলে আতঙ্কিত যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে 150 জনেরও বেশি মুসল্লি আহত হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।